আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ধরে কোরআন হাদিস থেকে উলামায়ে কেরামের জবান থেকে কথা শুনছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে যখন মহব্বত করেন তো দিনী মজমা আসার ও বসার তৌফিক দান করেন। এই জন্য দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। মেরাজের রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ব্যক্তির আওয়াজ পেয়েছেন জান্নাতে। কয় ব্যক্তির বলেন? 3 ব্যক্তির আওয়াজ পেয়েছেন। 1 নম্বর হলো এক সাহাবী নোমান ইবনে বশির, কোন রিওয়ায়েতে আসছে বশির ইবনে খাসাসিয়া। তার তেলাওয়াতে কোরআন শুনেছেন নবীজি মেরাজের রাতে। জিজ্ঞেস করছেন জিবরাইল, মাইয়াতলু, এত সুন্দর তেলাওয়াত করে কে? জিবরিল বলতেছেন, আপনার প্রিয় সাহাবা নোমান বিন বশির জমিনে তেলাওয়াত করছে, আর তার তেলাওয়াত আল্লাহ পাক আসমানের সমস্ত ফেরেশতাদেরকে শোনাই দিয়েছেন। সুবহানাল্লাহ। বলছে কারণ কি, কি আমল সে করে? জিবরিল বলতেছেন, সে মায়ের এমন খেদমত করা করছে, আল্লাহ পাক খুশি হয়ে তার তেলাওয়াতের হর্ন লাগাই দিয়েছে পুরা জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। তেলাওয়াত করছে জমিনে তেহামায়, আওয়াজ শুনছে জান্নাতের জমিনে। সুবহানাল্লাহ। আরেকজন মহিলার আওয়াজ শুনেছেন, মহিলা কথা বলছে। আল্লাহর নবী বলছেন, জিবরিল, এই মহিলাকে, কোন মহিলার আওয়াজ শোনা যায়? জিবরিল বলতেছেন, একজন মহিলা আনাসের মা উম্মে সুলাইম বিনতে মিলহান জমিনে স্বামীকে এমন খুশি করা করেছে, আল্লাহ খুশি হয়ে তার কথার আওয়াজকে জান্নাতের জমিনে চালাইছে। বলেন সুবহানাল্লাহ। খুশি হয়ে তার কথা শোনা যাচ্ছে কোথায়? জান্নাতে। আল্লাহু আকবার। আপনারা জানেন, বিভিন্ন ওলামায়ে কেরাম থেকে শুনে থাকবেন, একবার এক জেহাদে আল্লাহ রসুল যাবেন, তো সেই জেহাদে তশকিল করতেছেন সাহাবায়ে কেরামকে। উম্মে সুলাইমের স্বামী আবু তালহা, তার একটা ছেলে ছিল উমায়ের। তো উমায়ের সাথে নবীজি কৌতুক করতেন, হাদিসে আছে। তার সাথে একটা ছোট্ট পাখি ছিল, ওই পাখি নিয়ে খেলতেন উমায়ের। পাখিটার নাম নুগায়ের। তো নবীজি তার সাথে রসিকতা করতেন কখনো, ইয়া আবা উমায়ের মা ফাআলা বিন নুগায়ের। একদিন ছোট বাচ্চাটা, ওই বাচ্চা পাখি মারা গেছে যেটা নিয়ে খেলা করতো সে। তো নবীজি তার সাথে কৌতুক করলেন, ইয়া আবা উমায়ের মা ফাআলা বিন নুগায়ের, হে আবু উমায়ের, তোমার সেই নুগায়ের পাখির কি হলো? এভাবে আল্লাহ রসুল তাকে একটু সান্ত্বনা দিলেন এবং রসিকতা করলেন শব্দের মিল করে, ইয়া আবা উমায়ের মা ফাআলা বিন নুগায়ের। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি তশকিল করলেন জিহাদের, আবু তালহা তৈয়ার, ছোট্ট সেই উমায়ের ছেলে আনাস ইবনে মালিকের মায়ের গর্ভে আবু তালহার ঔরসে জন্ম নিয়েছে। তো জেহাদের তশকিলে বাড়িতে এসে বললেন যে আমি তো, যেমন এখন এই যে আল্লাহর রাস্তার তশকিল চলছে না, এখন তো ঘাম দিতে আমরা তৈয়ার না, তখন তো রক্ত দিতে তৈয়ার। কি বলেন, ঠিক না? তো বাড়িতে এসে বলতেছে আমি এরকম জেহাদে চলে যাব। বর্তমান বিবিরা বলবে ছেলে অসুস্থ, আগে নাসির উদ্দিন শিশু হাসপাতালে নিয়ে যাও, তারপরে তোমার চিল্লার ইস্তেমা রাখো, ঠিক কিনা? তৎকালীন বিবিরা কেমন দেখেন, বলতেন চলে যান, আল্লাহ আমাদেরকে দেখবেন। আল্লাহু আকবার। তো তিনি রওনা হয়ে গেছেন। অনেক দিন সফর শেষে আসবেন যেদিন, সেদিনই ওই বাচ্চাটা মারা গেছে। ঘরে ফেরার পরে, বর্তমান যুগের তো মোবাইল ছিল না, হ্যালো চলে এসেছে আমি আল্লাহ দরগা বাজারে। সুন্নাত হলো মোবাইলের যুগ হোক আর না হোক, সফর থেকে এসে মসজিদে অবস্থান করা এবং সেখান থেকে খবর দেওয়া, 2 রাকাত নামাজ পড়ে ঘরে ফেরা। এটা হাদিসে আছে। সাহাবা এভাবে ঘরে ফিরলেন রাতের বেলায়। আর উম্মে সুলাইম স্বামীকে সুন্দরভাবে খাবার দাবারের আয়োজন করে
ছেলের যখন সংবাদ শুনতে চাইলেন যে আমার উমায়ের কোথায়, বলছে উমায়ের খুব ভালো আছে, শান্ত আছে, আরাম করতেছে, অথচ ওই দিন মারা গেছে, আপনি আরাম করেন। তো স্বামী স্ত্রী একসাথে রাত যাপন করেছেন। সকালে বলতেছেন, প্রাণের স্বামী, একটি কথা আপনাকে বলতে চাই, যদি কেউ আপনার কাছে আমানত রাখে, আপনি কি সেই আমানত ফেরত চাইলে ফেরত দিবেন না রেখে দিবেন? আবু তালহা বলছেন, অবশ্যই ফেরত দিব। উম্মে সুলাইম বলছে, প্রাণের স্বামী, আমাদের উমায়ের আল্লাহর পক্ষ থেকে আমানত ছিল, আল্লাহ পাক তাকে দুনিয়ার থেকে নিয়ে গেছেন। আল্লাহু আকবার। এ কথা শুনে আবু তালহা কাঁদতে কাঁদতে মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের পরে নবীকে শোনালেন, আজ রাতে আমার বিবি আমার সাথে এমন আচরণ করেছে, যদি আমার সন্তান মৃত্যুর সংবাদ দিত, আমি কেঁদে কেঁদে পুরা রাত বালিশ ভিজাইতাম, কেঁদে কেঁদে শোকে আমি কাটায় দিতাম, তার সাথে এক বিছানায় আমি শুইতাম না। আল্লাহু আকবার। কিন্তু স্ত্রী স্বামীকে সফর থেকে এসে এ সমস্ত দুঃখ শোকের সংবাদ দিয়ে কষ্ট দিতে চান নাই, আবার খুশি মনে ছেলে অসুস্থ অবস্থা আল্লাহর রাস্তায় বের করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক কেমন খুশি হয়েছেন, নবীজি বলতেছেন, আবু তালহা, তোমাদেরকে আজকে আল্লাহ পাক আজকে রাতেই তোমাদেরকে বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। এবং তোমাদের এই কর্মে আল্লাহ খুশি হয়েছেন, তোমার বিবির কর্মে। আনাস ইবনে মালিক বলেন, আমি দেখেছি পরবর্তীতে আমার এই মায়ের থেকে, আমার এই পিতার থেকে 9 সন্তান হয়েছে, আর 9 ভাই হাফেজে কোরআন হয়েছে। সুবহানাল্লাহ। এটা বুখারীতে এসেছে, 9 ভাই কি হয়েছে বলেন? হাফেজে কোরআন। ঐতিহাসিকগণ লিখেছেন, এই যে পাকিস্তান, আফগানিস্তান, আনাস ইবনে মালিক মৃত্যুকালে আল্লাহর নবী যেহেতু তার জন্য দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা বারিক লাহু ফিল মালি ওয়াল আহল, হে আল্লাহ, আনাসকে তুমি মালের মধ্যেও বরকত দাও, সন্তানের মধ্যেও বরকত দাও। এই জন্য আনাস ইবনে মালিক তার 120 জন সন্তান দেখে তিনি দুনিয়ার থেকে গেছেন। এবং ঐতিহাসিকগণ লেখেন, পাঠান এই সমস্ত আমাদের পাকিস্তান, আফগানিস্তান এলাকার খুরাসানের মুসলিমরা আনাস বিন মালিকেরই বংশধর। তো এই ফ্যামিলিতে আল্লাহ তাআলা বরকত দান করেছিলেন। কেন? ওই মার কুরবানির কারণে, যার কারণে নবীজি তার আওয়াজ, কথার আওয়াজ কোথায় শুনেছেন? জান্নাতে শুনেছেন। কোথায় শুনেছেন বলেন? আর দোস্ত, আরেকজনের কথা, আরেকজনের আওয়াজ নবীজি পেয়েছেন, তিনি হলেন হযরত মুয়াজ্জিনুর রাসূল বেলাল ইবনে আবি রবাহ। রসুলের মুয়াজ্জিন বেলাল ইবনে আবি রবাহ তার পায়ের আওয়াজ শুনেছেন জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করতেছেন জিবরাইল, মান আমামি, আমার সামনে কে? জিবরাইল বলতেছেন, আব্দুকা বেলাল, আপনার সামনে আপনার গোলাম বেলাল হাঁটতেছে। সুবহানাল্লাহ। নবী বলছেন, জিবরিল, ইয়ামশি ফি আরদি তিহামা, বেলাল তো তিহামার জমিনে হাঁটছে। ফাকাইফা ইয়াতি সাউতুন আলাইহি, কেমনে তার পায়ের আওয়াজ জান্নাতে পৌঁছাইলো? বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলছেন, নবী, আপনি জমিনে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, পেয়ে যাবেন আমল। আল্লাহু আকবার। জিজ্ঞেস করেছেন জমিনে এসে, সামিতু দাফানা আলাইক ওয়া ফি রাওয়ায়াতিন সামিতু খশখশাতানা আলাইক ফিল জান্নাহ, বেলাল মাযা তা'মাল, কি আমল করো জমিনে, কি আমল করো? তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের জমিনে শুনেছি। সুবহানাল্লাহ। তো বেলাল বলতেছেন যে আমার তেমন কোনো আরজা আশাব্যঞ্জক আমল নাই, তবে আমি যখনই মা হাদাসতু ইল্লা তাওয়াজ্জাতু ওমা তাওয়াজ্জাতু ইল্লা সাল্লাইতু, যখনই আমার অজু ছুটে অজু করি, আর যখনই অজু করি তখনই 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এটা হলো আমার আমল, এছাড়া আমার তেমন কোনো আমল নেই। এটাকে আল্লাহ রসুল বলছেন তোমার সবথেকে আশাব্যঞ্জক আমল। তো দোস্ত, হযরতে বেলাল